টিজারের ভয়ঙ্কর ভয়ঙ্কর লেভেলের একটা খবর দিতে তোমাদেরকে চলে এলাম। এটা সুপার এক্সক্লুসিভ বলা যেতে পারে। ইটস আ বিগেস্ট এক্সক্লুসিভ অ্যান্ড ইনসাইডার আপডেট বলা যেতে পারে। আমি যতটুকু যা জানতে পারলাম, জেনে জাস্ট আমার মাথাটা খারাপ হয়ে গেছে। মানে ওয়াও, কি হচ্ছে এটা, কি হয়েছে এটা, কি ধামাকা করেছে এটা, মানে রীতিমতো তোমাদের শুনলে গায়ে কাটা দেবে যে এ কি। তাই এই সত্যি কথাটা হয়েছে বন্ধুরা। খাদান টিজার রিপোর্ট বেরিয়ে গেছে। ইয়েস, ইন্ডাস্ট্রি মহলে যাদের একটু জানা পরিচিত আছে, আমি যেটা শুনতে পেলাম ইতিমধ্যেই, সেটা হচ্ছে যে এই টিজারটা নাকি ইন্ডাস্ট্রির বিভিন্ন সব বড় বড় হাউসদেরকে এবং বড় বড় সব মাথাদেরকে টিজারটা দেখানো হয়েছে বন্ধুরা। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, টিজারটা কিন্তু প্রত্যেককে একটা ঝলক করে করে দেখানো হয়েছে। এবং সেই ঝলক, মানে এই ঝলকটা 1 মিনিট 23 সেকেন্ড দেখার পরে, টিজারটা দেখার পরে ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ পাগলে গেছে। বলেছে এটা বাংলা সিনেমায় দেখা যায়নি, এত বড় স্কেল আপ, এত বড় স্ক্রেজ। এটা জাস্ট ইনসাইডার আমাকে বলছে। এবার আমি তো নাম ডিসক্লোজ করতে পারবো না কারুর, তবে এইটুকু বলতে পারি যে এত ঘ্যামা টিজার হয়েছে, এত পাগলা করে দেওয়া, এত উড়িয়ে দেওয়া। বলছে দেবকে এভাবে, মানে এভাবে আমরা ওল্ড দেবকে শুধু ফেরত পাচ্ছি তাই নয়, তারা বলেছে যে মানে এভাবে দেবকে দেখা যাচ্ছে, মানে এরকম দেবকে জীবনে কোনো দিন দেখিনি, মানে আজ অবধি এরকম দেবকে দেখিনি। এত ভয়ঙ্কর, এত সাংঘাতিক এই টিজারটা। মানে তারা এরকম কথাও নাকি বলেছে যে সিনেমা হলে, মানে থিয়েটারে যখন পড়বে, টিজার দেখে লোকে চিৎকার করবে, পাগলামি করবে, উঠে দাঁড়িয়ে সেলিব্রেট করবে, মানে যখন সিনেমা হলে চলবে। যে কারণে কিন্তু সেন্সারটা খুব তাড়াতাড়ি করানো হয়েছে। আমার মন বলছে যে টিজারটা যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি থিয়েটারেও কিন্তু দেখানো হবে টিজারটা। কিন্তু এখনও অবধি টিজারটা আসেনি এবং কোনো থিয়েটারে কিন্তু এই টিজারটা দেখানো হচ্ছে না। অর্জুন গেছিল থিয়েটারে সিনেমা দেখতে, বাট ও দেবদার জন্য ভালোবেসে দেখতে গিয়েছিল, ও বলেছে না দেখানো হচ্ছে না। তাই আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, টিজার দেখানো হচ্ছে না থিয়েটারে দেখানো হলে ঠিক কোনো না কোনো দেব ফ্যান্স কোনো না কোথাও বা কোনো না কোনো বাঙালি সে খবর দিয়েই দিত, সে ভিডিও করেই দিত। কারণ এটা ওয়ার্ল্ড ক্লাসিক টিজার হয়েছে, ঠিক আছে। এত ভালো রিপোর্টস আছে ইন্ডাস্ট্রির ভিতরে, রিপোর্টস প্রচণ্ড ভালো টিজারটাকে নিয়ে। এর আগেও আমরা বলেছি যে ইন্ডাস্ট্রির ভিতরে রিপোর্ট খুব ভালো, কিন্তু এবার নাকি টিজারটা দেখানো হয়েছে কিছু গণ্যমান্য ব্যক্তিদের। কাদের দেখানো হয়েছে জানি না, তবে দেখানো হয়েছে এবং তারা নাকি মানে খুব পজিটিভ রিভিউ দিয়েছে, প্রচণ্ড পজিটিভ রিভিউ দিয়েছেন। মানে তারা প্রচণ্ড পজিটিভলি সেই টিজারটাকে নিয়ে কথা বলেছে। ইভেন কি তারা শুধু সামনে দাঁড়িয়ে, মানে এমনটা হয় কি যে তুমি কাউকে দেখাচ্ছ তোর সাথে, সে তো দেখে সঙ্গে সঙ্গে ভালোই বলবে, কিন্তু তারা নিজেদের ভিতরে যে আলোচনা করেছে, সেই সার্কেলটাতে যে আলোচনাটা হয়েছে, সেই আলোচনার ক্ষেত্রেও ব্যাপারটা দাঁড়িয়েছে যে ন্যাচারালি কাউকে যখন কোনো স্পেশাল কিছু দেখানো হয়, তখন সে আর পরবর্তীতে সেই আলোচনাটা করে না। ধরো কোনো ডিরেক্টর, ধরো কোনো মানে বড় কোনো হাউস বা হাউসের কর্ণধার, তারা তখন নিজেদের ভিতরে আর ওই আলোচনাটা করে না। কিন্তু এই টিজারটা দেখার পরে তারা নিজেদের ভিতরে ওই আলোচনাটা করেছে যে ওয়াও, কি অ্যাচিভ করতে পেরেছে এই অল্প বাজেটে, মানে কি দারুণ লাগছে টিজারটা। তো এখনই তোমাদেরকে বলছি যে এই টিজারটা ভয়ঙ্কর হয়েছে, ভয়ঙ্কর। মানে আমি বলছি বাংলায় এত ভালো টিজার তোমরা দেখোনি, এত সুন্দর কাজ তোমরা দেখোনি। দেখবে যখন তোমরাই বলবে যে ওয়াও, মানে আমাকে তোমরা বলবে যে হ্যাঁ কি টিজার বানিয়েছে। এবার দেখো, চয়েস অ্যান্ড প্রেফারেন্স, কারুর ভালো লাগবে কারুর খারাপ লাগবে, এটা হতেই পারে, কিন্তু এখনও অবধি কিন্তু এই জায়গাটাই আর তৈরি হচ্ছে না যে কারুর খারাপ লাগবে। কারণ ইন্ডাস্ট্রির ভিতরে প্রত্যেকটা মানুষ, ইনসাইডার কিন্তু এটা বলছে। এবং আমি না, তুমি যে কোনো কাউকে জিজ্ঞেস করে নিতে পারো ইন্ডাস্ট্রির ভিতরে, তারা কিন্তু এই কথাটাই বলবে যে টিজারটা অলরেডি নাকি দেখানো হয়েছে। এমন খবরই আমি পেলাম। এবার জানি না কার কী মতামত, তোমাদের কার কী মতামত এই খাদানের টিজার। দাদা আমরা না আর অপেক্ষা করতে পারছি না। দেবদা প্লিজ, দেবদা জন্মাষ্টমীর দিন দিয়ে দাও দাদা, মানে এর মধ্যিখানে দিয়ে দাও। ও তুমি আনলেও মানে লোকে বলবে, না আনলেও লোকে বলবে, ঠিক আছে। একবার এনে দাও, তারপরে দেখবে সোশ্যাল মিডিয়া ঝড় উঠে গেছে। জাস্ট মানে ভিউজ কাকে বলে, সব হরপা বানের মতন কাঁপিয়ে দেবে। দাদার মাস কামব্যাক বলে কথা। তুমি বুঝতে পারছো এই সিনেমাটার জন্য আমরা কতটা এক্সাইটেড, মানে তুমি ভাবতে পারছো না যে এই টিজারটা কী হয়েছে। আর টিজার দেখার যদি এরকম হয়, সিনেমা কী হবে। হায় ঈশ্বর, মানে এখন আমি ভাবতেই পারছি না যে এখনও সিনেমাটার অনেকটা পোর্শনের শুটিং বাকি আছে, সেগুলো হলে কি হবে। এখনই এইটুকু দেখতে পাচ্ছি, এরপরে তো ভাই সাব বেঙ্গল বিগেস্ট ব্লকবাস্টার, বেঙ্গল বিগেস্ট কমার্শিয়াল ফিল্ম, বেঙ্গল বিগেস্ট নাম্বার অফ ফিল্ম আসতে চলেছে। এটা জাস্ট মানে বাংলার সব থেকে বড় অ্যাকশন ছবি আসতে চলেছে। বারবার বলছি যে এই বছরের সব থেকে বড় বিগেস্ট ধামাকা, দেবদার নিজে মুখে বলেছিল। তো এখন মিলছে কোথাও গিয়ে, প্রত্যেকের কাছ থেকে যখন কথাগুলো শুনতে পাচ্ছি না, বিং আ দেব ফ্যান গর্বে ছাতিতে, মানে ছাতিটা বড় হয়ে উঠছে, মনে হচ্ছে ওফ, বুক ফুলে উঠছে। ইয়াস, দেবদার ফ্যান ভাই জমে যাবে এবার। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।